ছাত্র শিবিরের সূচনা তার আগে, ছাত্র দলের সূচনা তার আগে। সুতরাং তাদের যে বিরোধ, তাদের যে বিপত্তি, সেগুলোকে আমরা আমাদের ইস্যু হিসেবে দেখি না। আমরা তাদের সাথে সহাবস্থান বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রতিযোগিতায় বিশ্বাস করি। তবে যদি কেউ ছাত্রলীগের মতো করে ক্যারেক্টার নিয়ে ফিরে আসে, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দেয়, মধুর ক্যান্টিনে আবারও সেই ছাত্রলীগের মতো মারামারি হুড়োহুড়ি করে, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করে, নারীদেরকে লাঞ্ছিত করে, আতঙ্ক সৃষ্টি করে, আমরা তাদের রাজনীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটা সোজা কথা। ক্যাম্পাসগুলোতে কি আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চান? দেখুন, রাজনীতি এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ কখনো থাকতে পারে না। মানুষ রাজনৈতিক সামাজিক জীব। এখন প্রশ্নটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা যে প্রচলিত রাজনীতিটা দেখতেছি, এটাই কি আসলে রাজনীতি কি না? না, এই রাজনীতি ছাত্ররা চায় না। পেশিশক্তি, কালো টাকার রাজনীতি আমরা ছাত্রলীগের কাছে দেখেছি, আওয়ামী লীগের কাছে দেখেছি। এখন আবার আমরা নতুন করে আবার দেখতেছি ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, মধুর ক্যান্টিনে মারামারি, ক্ষমতার লড়াই। এগুলো ছাত্ররা চায় না। এগুলো শিক্ষার পরিবেশ নষ্ট হয়, ছাত্ররা ভীত হয়, শিক্ষার্থীরা বিরক্ত হয়, আতঙ্কিত হয়। এগুলো ছাত্র রাজনীতি না। অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে শিক্ষার্থীদের সমস্যার কথা কারা বলবে? ছাত্র রাজনীতি যদি না থাকতো, তাহলে তো 24-এর গণঅভ্যুত্থান হইতো না। আমি শিক্ষার্থীর বন্ধু এবং দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতেছি, আমাকে এই প্রশ্নটা জাস্ট খালি এই প্রশ্নটার উত্তর দিবেন, যারা ছাত্র রাজনীতির বিপক্ষে। যদি বাংলাদেশে 18 কোটা সংস্কার আন্দোলন না হইতো, যদি আমাদের জন্ম না হইতো, এই বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের বাইরে আমরা প্রতিবাদী ছাত্র রাজনীতিকে টিকিয়ে না রাখতাম, তাহলে 24-এর গণঅভ্যুত্থান হইতো। এই লিডারদেরই কোথায় পাইতেন? এই প্রতিবাদী শক্তিরই কোথায় পাইতেন? এই জাগরণটা কোথায় তৈরি হইতো? তার মানে কোন ছাত্র রাজনীতিটা আমরা করব, সেটা আমাদেরকে বেছে নিতে হবে। আমি বললাম যে ছাত্র অধিকার পরিষদ, সেক্ষেত্রে আপডেটেড ভার্সন। অবশ্যই হলগুলোতেও ছাত্র রাজনীতি হবে, হলের শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়ে, হলের ডেভেলপমেন্ট নিয়ে, ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করবে ছাত্র রাজনীতি। আপনার হচ্ছে যে ক্লাসরুম, সেখানেও ছাত্র রাজনীতি হবে। সেখানে ছাত্রদের কি পড়াশোনার সমস্যা, শিক্ষকদের কি সমস্যা, সেগুলো নিয়ে। লাইব্রেরিতেও রাজনীতি হবে, সেখানে ছাত্রদের পড়াশোনার কী সমস্যা, লাইব্রেরির কী সমস্যা, সেগুলো নিয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় রাজনীতি হবে। আপনি সেখানে গঠনমূলক অ্যাক্টিভিজম দিতে হবে। সেখানে পেশিশক্তি, কালো টাকার রাজনীতি না, ক্ষমতায় যাওয়ার লড়াইয়ের রাজনীতি না, সেখানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার রাজনীতি না, টেন্ডারবাজির রাজনীতি না, চাঁদাবাজির রাজনীতি না, নেতার নামে স্লোগান দেওয়ার রাজনীতি না, নেতাকে সিগারেট আইনে দেওয়া, চা আইনে দেওয়ার রাজনীতি না। নেতার কথা শুনতে গিয়ে, নেতার কথা মানতে গিয়ে নিজের বন্ধু, নিজের বান্ধবী, নিজের সহযোদ্ধা, সহকর্মীর মাথায় লাঠি দিয়ে বাড়ি দেওয়ার রাজনীতি না, সেই রাজনীতি না। ছাত্রদের কল্যাণের রাজনীতি, যেটাকে আমরা বলতেছি যে স্টুডেন্ট অ্যাক্টিভিজম, রাইট বেসড অ্যাক্টিভিজম, সেইটা থাকতে হবে। সেটাই পরিবর্তিত ছাত্র রাজনীতি। এবং ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য, যেটার ভিতর দিয়েই মূলত আমাদের শক্তিশালী বিকাশ হয়েছে। মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন নিয়ে ছাত্রদল এবং ছাত্র ইউনিয়নের নিন্দা জানিয়েছে। আপনাদের অবস্থান কি? দেখেন, ছাত্র অধিকার পরিষদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে জন্ম নেওয়া একটা ছাত্র সংগঠন। ছাত্র শিবিরের সূচনা তার আগে, ছাত্র দলের সূচনা তার আগে। সুতরাং তাদের যে বিরোধ, তাদের যে বিপত্তি, সেগুলোকে আমরা আমাদের ইস্যু হিসেবে দেখি না। আমরা 18 সাল থেকে রাজপথে যাদেরকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি, দেখেছি, লড়াই সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, আমরা মনে করি যে তারা সবাই বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষার্থী, দেশ, জাতি গঠনের জন্য যদি কাজ করে, মুক্তিযুদ্ধের চেতনা, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি তারা কাজ করে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা তাদের সাথে সহাবস্থান বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রতিযোগিতায় বিশ্বাস করি। তবে যদি কেউ ছাত্রলীগের মতো করে ক্যারেক্টার নিয়ে ফিরে আসে, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দেয়, মধুর ক্যান্টিনে আবারও সেই ছাত্রলীগের মতো মারামারি হুড়োহুড়ি করে, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করে, নারীদেরকে লাঞ্ছিত করে, আতঙ্ক সৃষ্টি করে, আমরা তাদের রাজনীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটা সোজা কথা। বিভিন্ন স্থানে ছাত্রদল এবং শিবিরের মুখোমুখি অবস্থান, যে কোনো সময় সংঘাত হতে পারে, আপনার মতামত কি? ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে
পরিস্থিতি আমরা দেখছি বিভিন্ন ক্যাম্পাসে। আমিও মনে করি যে তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে টুকটাক, আরও যে কোনো সময় সংঘর্ষ সংঘাত বাড়তে পারে। আমি একটা ছাত্র সংগঠনের দায়িত্বশীল হিসেবে বলতে চাই যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জাতীয় ছাত্র কাউন্সিলের আহ্বান করছি মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে, যেখানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র সংগঠনগুলো তারা একসাথে হয়ে তারা কাজ করবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একসাথে হয়ে কাজ করবে। এই আহ্বানটা আমি তাদের কাছেও জানাবো, তারাও যেন এই ধরনের কোনো উদ্যোগে অগ্রসর হয় যেখানে সবাই মিলে একসাথে কাজ করা যাবে। কারণ সবাই তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, অসংখ্য নেতাকর্মীরা জেলে গিয়েছে, জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে, শহীদ হয়েছে। সুতরাং সেই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সেই সংগঠনগুলো, সেই নেতারাই আবার নিজেরা মারামারি করবে, বিপ্লবী বাংলার বিপ্লবী সন্তানরা, বিপ্লবী ছাত্র নেতারা, বিপ্লবী ছাত্র বন্ধুরা নিজেরাই মারামারি কাটাকাটি করবে, এটা তো কাম্য নয়। কিন্তু এইটা আমি যেটা মনে করি যে এইটা একটা ইটস এ গেম, এইটা আসলে আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 5 আগস্ট বা অভ্যুত্থানের যে চেতনা সেটাকে যেন বিনষ্ট করে দেওয়া যায়। হ্যাঁ, যেমন প্রতি বিপ্লব কেন হয়েছে বিভিন্ন দেশে, এটা কিন্তু বিজয়ী শক্তির শুধুমাত্র পরাজিত শক্তির কিন্তু কারণেই নয়, বিজয়ী শক্তির বিভাজনের কারণেও হয়েছে। ঠিক আমাদের দেশেও বিজয়ী শক্তিগুলোকে বিভাজিত করা হয়েছে, এটা একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। পতিত সরকার, পতিত যে শক্তি তাদের ষড়যন্ত্রের অংশ, তারা আমাদেরকে বিভাজিত করে রেখেছে এবং তাদের এজেন্ট হয়ে যারা সরকারের ভিতরে কাজ করতেছে তারা এই কাজগুলো করতেছে আমাদেরকে বিভাজিত করে রাখার, এটা তাদের উদ্দেশ্য। হ্যাঁ, তাই বলবো যে একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে সবাইকে একসাথে নিয়ে কাজ করেন আগামী নির্বাচনের আগ পর্যন্ত। তা না হলে যে কোনো সময় বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন মাত্রা ধারণ করবে। তখন পতিত সরকারের, পতিত শক্তির যে গেম প্ল্যান, অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোর ভিতরে মারামারি কাটাকাটি ফাটাফাটি ক্ষমতার প্রতিযোগিতা লাগাই দিয়ে তারা আবার ব্যাক করবে, তারা কিন্তু সফল হবে। এবং তারা যদি ব্যাক করে তাহলে যারা এখন সব রাজনৈতিক ছাত্র সংগঠন শক্তিগুলোকে সংস্কারের কথা বলে, নিরপেক্ষতার কথা বলে ক্ষমতার বাইরে রেখেছেন, তারাও কিন্তু রেহাই পাবেন না, উপদেষ্টারাও কিন্তু রেহাই পাবেন না। এই আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলম বলেন, আর অন্য উপদেষ্টা বলেন, কেউ কিন্তু রেহাই পাবেন না। তবে একটা জিনিস যেটা আমি বারবার বলতে চাই যে এইটা আমি দেশের বিপ্লবী ছাত্র জনতা এবং দেশের বিপ্লবী চেতনা ধারণকারী সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন, আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যে কোনো সময় কিন্তু একটা সংঘর্ষ সংঘাত তৈরি হতে পারে, যেটার আভাস কিন্তু সেনাপ্রধান নিজেও দিয়েছেন। আমরা বারবার বলছি যেটার জন্য দায়ী থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা রাজনৈতিক দল গঠন করেছেন, যেই উপদেষ্টারা ত্যাগ করে এসেছেন এবং যাদের অংশীজন তারা এখনও আছেন, তারা। এটি হলে কি হবে? এটি হলে উপদেষ্টারা কি করবে? তারা হয়তো প্লেনে করে চলে যাবে, যেরকম আওয়ামী লীগ শেখ হাসিনা চলে গেছে। হ্যাঁ, এটি হলে কি হবে? যারা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করবেন, তারা ভালো থাকবেন। কারণ দেখেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না বলতে পারেন, এখনও পারেন না। বরং এই সরকারের কোনো স্টেপ আছে যেন আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে? নাই। বুঝতে পারতেছেন তো কেন আমি এই নেগোসিয়েশনের কথাগুলো বলতেছি? তাদের কিছু হবে না। কিন্তু এইভাবে করে আওয়ামী লীগের ফিরে আসার পথ যে উন্মুক্ত করতেছেন আপনারা, আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিবেন, তাদের প্রোগ্রাম কর্মসূচি করার সামনে হয়তো সুযোগ দিবেন আপনারা। উপদেষ্টাদের কিছু হবে না, তারা চলে যাবে ফ্লাইটে করে। বাকি যারা দল করতেছে তারা রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের সাথে অলরেডি তো তারা নেগোসিয়েশন করতেছে বিভিন্ন জায়গায়, দেখতেছেন না? আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন, আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে তারা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে টাকা পয়সা নিয়ে আসতেছেন, দেখতেছেন তো? বিভিন্ন পোর্ট বন্দর সমিতির তারা লাভজনক পদে চলে যাচ্ছেন, করতেছেন। কিন্তু আমাদের মতো যারা আপসহীনভাবে বিপ্লবী চেতনা নিয়ে লড়াই করে গেছি, মাঠ পর্যায়ের যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতারা যারা বুক চিতিয়ে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এই ফ্যাসিবাদী পুলিশ এবং এই শেখ হাসিনার যে বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছিল তাদের বিপরীতে দাঁড়িয়েছে, যারা শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তাদের কি হবে? আমার উপরে তো আওয়ামী লীগ খেপা। কারণ আমি তাদের বিরুদ্ধে একটা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে
যেই সমস্ত কার্যক্রম করেছি তারা কি আমাকে ছাড় দেবে? আমি তো তাদের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করতে পারবো না বাংলাদেশে। আগামীতে ইলেকশনে তারা আসবে, তারাও সংসদে থাকবে, আমরাও থাকবো, এভাবে করে তো আমি রাজনীতি করতে পারবো না। আমাদেরকে তো আর পয়সা দিয়ে কেনা যাবে না। তো এরকম হাজার হাজার মাঠ পর্যায়ের প্রত্যন্ত গ্রামে গঞ্জে অঞ্চলে যারা নিজেদের লোকালয়ের আওয়ামী লীগের সেই হিংস্র দানব জালেমদের বিরুদ্ধে গর্জে উঠেছে, প্রতিবাদ করেছে, তাদের কী হবে? তাদের তো ঘর বাড়ি আওয়ামী লীগ আসলে জ্বলাই দেবে, তাদেরকে তো মেরে কেটে রাস্তাঘাটে ফালায় রাখবে। তাদের নিরাপত্তা কে দেবে? উপদেষ্টারা দেবে? উপদেষ্টা তো নিজেদেরই 2 দিন পর পর নিরাপত্তা লাগে না? হ্যাঁ, সচিবালয়ে কী হয়েছিল, আনসাররা তখন উপদেষ্টাদের বাঁচাইতে হয়েছে না? হঠাৎ করে একটা কেওয়ার সৃষ্টি হলে উপদেষ্টাদেরকেই তো আমাদের বাঁচাইতে হবে। তা আমরা যদি বিপদে পড়ি, উপদেষ্টাদের কে বাঁচাবে? আমাদের কে বাঁচাবে? এই জন্য বলতেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। এই ধরনের পলিসি সে যেই উপদেষ্টাই হোক আর যে রাজনৈতিক দলই হোক, যারা এটা নেবে আমি তাদের ঘোর বিরোধী। তারা বিপ্লবের বিরোধী, চেতনার বিরোধী। তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছে এবং বড় বড় বক্তব্য মারতেছে যে আওয়ামী লীগ নাকি আর ফিরে আসবে না বাংলাদেশে। অথচ আওয়ামী লীগে ফিরে আসার রাস্তা তৈরি করতেছে তারা নিজেরাই।